দিদি আমাকে আর আমার শাশুড়ি মাকে আলাদা করে দিল। এটা দেখার পর আমার মা খুব রেগে গিয়েছিল দিদির উপর। আমার দিদি মাকে সরাসরি বলে দেয়, "এখন থেকে আমরা সব আলাদা। আমি আলাদা বাড়ি বেঁধে নেব। সেখানেই থাকবো। তোমার যদি মনে হয় আমার কাছে যাবে না তো যাবে না। ওর কাছে যাবে যাও। এখন থেকে ভাববে তুমি তোমার একটাই মেয়ে, তোমার ছোট মেয়ে। আমার আর কারোর প্রয়োজন নেই।" আমার মা-বাবা সেদিন আমাদের বাড়িতে এসেছিল। আমার বাবা আর মা দুজনেই আমার শাশুড়ি মায়ের কাছে আর আমার কাছে দুঃখ করে বলেছিল, টাকা মানুষকে কতটা অহংকারী করে তোলে সেটা আমার বড় মেয়েকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তখন জামাই সবকিছু করতো। এখন জামাই নেই। জামাইয়ের চাকরিটাও ও করছে আর প্রতি মাসে পেনশনটাও বেশ মোটা টাকা পাচ্ছে। তাই জন্য ওর আর অহংকারে পা মাটিতে পড়ছে না। আমার শাশুড়ি মা বলল, "কি আর বলবো দিদি, আমার বড় বৌমা প্রথম থেকেই একটু ঐরকমই। ভেবেছিল ছোট বোনকে সংসারে এনে তার সঙ্গে জুড়ি বেঁধে আমার সঙ্গে অশান্তি করবে। কিন্তু তোমার ছোট মেয়ে সত্যি অনেক কপাল করে তাকে আমি ছোট বৌমা হিসেবে পেয়েছি। সে সেটা হতে দেয়নি দিদি। আমি আমার বড় বৌমাকে বলেছিলাম চাকরিটা বড় নাতিকে দাও। সে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, চাকরির জন্যই তো চেষ্টা করছে। তুমি তো পেনশন পাচ্ছ, তোমার আর চাকরির কি প্রয়োজন?" আমার মুখের উপর বলেছিল, "কোনো দরকার নেই। ভবিষ্যতে ওরা যদি আমাকে না দেখে তখন আমার কি হবে? নিজেদের চাকরি নিজেরা জুটিয়ে নেবে, ওসবে আমি নেই।"